হ্যালো স্টুডেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয় ফোর্থ সেমিস্টার জার্নালিজম অনার্সের তোমাদের যে চারটি পেপার আছে এবার ডিএসসিসি 5, 6 and 7 and 8, এই চারটা পেপারের আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার গুলো আছে সেই কোশ্চেন পেপার গুলো কিন্তু আমি দেখিয়ে দেবো এবং তোমাদের যে লাস্টের দুটো পেপার অ্যাডভার্টাইজিং প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড পাবলিক রিলেশন, এই লাস্টের 7 and 8 এই পেপারে কিন্তু প্র্যাকটিক্যালও আছে এই সেমিস্টারে। প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার এবং সাজেশন গুলো বলে দেবো। তো তোমাদের এখানে সিলেবাস চারটির নাম দেখো। ইন্ডিয়ান হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, যেটা 5 আছে, 6 আছে মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেস ল, এবং 7 আছে অ্যাডভার্টাইজিং প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, 8 আছে পাবলিক রিলেশন। তো এই চারটি পেপারেরই বলে দেবো। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে বা বড় হবে। তো সেক্ষেত্রে তোমরা ধৈর্য সহকারে দেখবে, কারণ চারটি পেপারের নোট সাজেশন একটা ভিডিওতে দেখাতে গেলে একটু টাইম লাগে। তো সেক্ষেত্রে দেখো, 15 নম্বরের যে প্রশ্নগুলো আছে, এটা হচ্ছে প্রথমে তোমাদের প্রথম যে পেপারটা ডিএসসিসি 5 হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, তার সিলেবাস। তো তোমরা লিখে নিতে পারো অথবা সরাসরি স্ক্রিনশট করে নিতে পারো। তো এখানে দেখো, প্রথম যেটা প্রশ্ন আছে, ভারতীয় সাংবাদিকতায় রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেকেন্ড যেটা আছে, জেমস আগস্ট হিকি ও হিকিস বেঙ্গল গেজেটের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তৃতীয় আছে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ও প্রেসের উত্থান ও ভারতীয় সাংবাদিকতার বিকাশে ভূমিকা আলোচনা করো। দেখো, স্ক্রিনশট করে সরাসরি বার হয়ে যাবে না। আমি কিন্তু যেহেতু তোমরা অনেকেই জানো যে আমাদের সাজেশন 100% কমন থাকে, তো আমি এই প্রশ্নগুলো বলতে বলতে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো আগের বার এসছে বা কি গুলো বিস্তারিতভাবে আলোচনা করতে থাকবো। আছে, সমাচার দর্পণের প্রতিষ্ঠাতা ও ভারতীয় সাংবাদিকতার ইতিহাসের গুরুত্ব বিশদে আলোচনা করো। এই প্রশ্নটা 3 স্টার এখানে দেওয়া আছে, তবে 2 স্টার হিসাবে পড়াশোনা করবে। এইচ.এল.ভি. ডিরোজিওর ইয়ং বেঙ্গল আন্দোলনের সাংবাদিকতার অবদান আলোচনা করো। এটা আছে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের জীবন সাংবাদিকতায় তার অবদান বিশদে আলোচনা করো। সাতের দাগে আছে, চরমপন্থী সংবাদপত্র সন্ধ্যা, বন্দে মাতরম, যুগান্তরের ভূমিকা আলোচনা করো। সাতের দাগের এই প্রশ্নটা কিন্তু ছোট করে ভেঙেও আসতে পারে, ঠিক আছে, 5 নম্বরের জন্য। আটের দাগের যে প্রশ্ন আছে, ভারতীয় সাংবাদিকতায় বিপিন চন্দ্র পাল ও বাল গঙ্গাধর তিলকের অবদান আলোচনা করো। 9এর দাগের প্রশ্ন, মহাত্মা গান্ধীর সাংবাদিকতার ভাবনা ও ভারতীয় সাংবাদিকতায় তার অবদান আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 4 স্টার দিয়ে রেখেছে। 10এর দাগে ভারতীয় স্বাধীন ভূমিকা বিশদে আলোচনা করো। তো চলো, এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমি আর বললাম না, মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিলাম। এবার 5 নম্বরের প্রশ্ন, জেমস আগস্ট হিকির সংক্ষিপ্ত পরিচয় দাও। হিকিস বেঙ্গল গেজেটের বৈশিষ্ট্য। তবে এই জেমস আগস্ট হিকির এই প্রশ্নটা আর এই হিকিস বেঙ্গল গেজেট, দুটো প্রশ্নের জন্য একটা উত্তর তৈরি করলেই হচ্ছে। তো যেহেতু হিকিস বেঙ্গল গেজেটের ওনারই তৈরি, তো সেক্ষেত্রে ওনার সম্পর্কে পরিচয় লিখতে গেলে এই ব্যাপারটাও লিখতে হয়। প্রশ্ন তৈরি করলেই কিন্তু দুটো উত্তর হয়। প্রশ্নগুলো আমি বড় কোশ্চেনের মধ্যে দিয়েছি, তার জন্য আলাদা করে আর শর্ট কোশ্চেনে করবে না, বড় কোশ্চেনের মধ্যেই করে নেবে। তো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলছি না, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে বা স্ক্রিনশট করে নিয়ে বার হয়ে যাবে, ঠিক আছে। আর এই সাবজেক্টের নোট সাজেশন কিন্তু অ্যাভেলেবেল আছে চারটে পেপারেরই। চারটে পেপার একসাথে নিলে একটা ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবে, আর চারটে পেপার আলাদাভাবে নিলে একটু বেশি প্রাইস পড়বে। সেক্ষেত্রে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নেবে আমার সাথে। আর আমাদের এই নোটস কিন্তু বাজারে আমাদের থেকে বিভিন্ন স্যারেরা কিনে নিয়ে অনেক বেশি মূল্যে তোমাদের কাছে করে, তো সে ব্যাপারেও খেয়াল থাকবে। মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেস ল, এই পেপারে 2000 দেখো, ভারতীয় গণমাধ্যমে মালিকানার বিভিন্ন ধরন আলোচনা করো। বিশ্বায়নের পর গণমাধ্যমের মালিকানা পরিবর্তিত ধারাগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সংবাদপত্রের ব্যবস্থাপনায় বিভাগ সমূহ ও তাদের প্রধান কার্যাবলী বিশদে আলোচনা করো। তো দ্বিতীয় নাম্বার প্রশ্নটাও আছে, ভারতীয় গণমাধ্যমে বিদেশি এফডিআই এর গুরুত্ব, সুবিধা অসুবিধা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, দ্বৈত অর্থনীতি বা ডুয়েল ইকোনমি বলতে কি বোঝো? ভারতীয় সংবাদপত্র শিল্পের প্রভাব আলোচনা। পঞ্চম প্রশ্ন যেটা আছে, প্রসার ভারতীর বলি ভারতীয় সম্প্রচার ব্যবস্থার ভূমিকা। তোমার মানে এই যে টপিকটা, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল। তো ব্রডকাস্টিং প্রিন্সিপাল যে সিলেবাসটা ছিল, তো জানো এই ব্যাপারটা। তো এই ব্যাপারটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে, করে নেবে। 6এর দাগে আছে, স্বাধীন ভারত সংবাদপত্রের স্বাধীনতার বিকাশের সীমাবদ্ধতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভারতীয় প্রেস কমিশন থেকে প্রেস পত্রের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা আলোচনা করো।
8 এর দাগে প্রশ্ন তথ্যের স্বাধীনতা বা ফ্রিডম অফ ইনফরমেশন এবং তথ্যের অধিকার আইন আরটিআই অ্যাক্ট, এটা কিন্তু তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার প্রশ্ন আছে। 9 এর দাগের প্রশ্ন আছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সঙ্গে তথ্যের অধিকার গোপনীয়তার অধিকার বিশ্লেষণ করো। 10 এর দাগের প্রশ্ন মানহানি প্রকৃতি বৈশিষ্ট্য সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। দেখো আজকে আমি সাজেশন ভিডিও দিই, মানে কালকের মধ্যেই দেখবে এই ভিডিও কপি কিন্তু দিয়ে দেবে। তো একটা কথা বলবো, তোমরা আগে থেকেই প্রশ্নগুলো যারা রেডি করছো করে নাও। আর যদি পরীক্ষার আগে সংক্ষিপ্ত সাজেশন চাও, অর্থাৎ যেটাকে বলে লাস্ট মিনিট 2-4টে করে প্রশ্ন, সেটাও যদি চাও কমেন্ট করে বলবে। আমি তাহলে কমেন্ট যদি বেশি আসে তাহলে লাস্ট মিনিট দিয়ে দেব, ঠিক আছে। আর একটা কথা বলি, তোমরা স্ক্রিনশট করে নাও। আর একটা কথা বলি, দেখো নোটস এর কোয়ালিটির অ্যান্সার যারা আমাদের থেকে নোটস এর আগে নিয়েছো তারা অবশ্যই জানো। সো এবার যদি চাও তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে। একটা কথা বলি, প্রথম এই যে ভিডিওতে যে প্রশ্নগুলো দেখাচ্ছি 15টা করে রচনাধর্মী প্রশ্ন রেখেছি পার পেপারে, বাট প্রথম 10টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং স্টার 3 স্টার যেগুলো বলে দিচ্ছি সেগুলো একটু খেয়াল রাখবে। 5 নম্বরের প্রশ্ন আছে মিডিয়া ওনারশিপ, প্রশ্ন আছে ক্রস মিডিয়া মালিকানা, তৃতীয় মালিকানা সম্পর্কে আলোচনা করো। প্রথম দুটো প্রশ্ন কিন্তু 3 স্টার, তৃতীয় প্রশ্নটা 2 স্টার। ভারতীয় গবেষণায় এফডিআই এর প্রশ্নটা বড় কোশ্চেনেও ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনেও ইম্পর্টেন্ট। ডুয়েল অর্থনীতি, এটা বড় কোশ্চেনেও ইম্পর্টেন্ট। প্রসার ভারতী, প্রসার ভারতী বড় কোশ্চেনেও রেখেছি, সো আলাদা করে দেখার প্রয়োজন নেই। ডিটিআইএস এর সংজ্ঞা দাও, এটা আলাদা করে দেখবে। টিআরপি দেখবে। এবিসি এর দুটি প্রধান আলোচনা করো, এগুলো কিন্তু আলাদা করে দেখতে হবে। তো চলো আমি প্রশ্নগুলো দেখিয়ে দিয়ে যাই, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও এবং এই প্রশ্নগুলোই রেডি করবে প্রথম থেকে। যে যাদের টিউশন আছে তারা তো টিউশনে পড়ে নিতে পারবে, যাদের টিউশন নেই, যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া মাধ্যমে পড়াশোনা করো তারাও কিন্তু তাদের জন্য এটা হেল্পফুল হবে। দেখো এখানে আমি 2025-এর এই পেপারের ফার্স্ট টাইম অনার্স এর পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কিন্তু তোমাদের এর ইয়েটা দেখিয়ে দিচ্ছি, প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের ভারতবর্ষের সংবাদপত্রের জনক কাকে বলে বা এই ধরনের প্রশ্ন আমি আমাদের সাজেশনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি। তো এখানেও কিন্তু সেই প্রশ্নগুলো এর আগের বছর এসছে। তো চলো দেখে নাও প্রশ্নপত্র কেমন হয়। আর প্রশ্নপত্রগুলোও কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। আর আমি একটা কথা বলি, এখানে ডিএসসি 6 পেপারের প্রশ্নপত্র, এর পরের দুটো পেপারও আমি একই ভিডিওতেই দেখিয়ে দেবো। 7 and 8, 5 and 6 দেখানো হয়ে গেছে। তো 7 and 8 এই দুটো দেখতে হলে কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না। আর একটা কথা বলি, এখনো পর্যন্ত ভিডিও যারা লাইক বা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে নিও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তোমাদের একটু হলেও যদি সহযোগিতা হয়, অবশ্যই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবে। এবার দেখো ডিএসসিসি 6 এর যে পেপার আছে অ্যাডভার্টাইজিং প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস, এই পেপারটার ক্ষেত্রে তোমাদের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যালও আছে। তো প্র্যাকটিক্যালের ব্যাপারটাও কিন্তু ভালো করে বুঝে নেবে, একদম স্কিপ করে যাবে না। বিজ্ঞাপনকে যোগাযোগের একটি মাধ্যম হিসাবে আলোচনা করে এর সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করো। 3 স্টার প্রশ্ন। বিজ্ঞাপনের ঐতিহাসিক বিকাশ ও সাময়িক বিজ্ঞাপনের বৈশিষ্ট্য আলোচনা করো। এআইডিএ মডেলটি বিশদে আলোচনা করো, বিজ্ঞাপনের প্রয়োগ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে তোমার এখান থেকে আরো ইম্পর্টেন্ট আছে হচ্ছে মাসলোর চাহিদা স্তর বিন্যাস, এটাও ইম্পর্টেন্ট আছে, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিয়ে যাচ্ছি। বিজ্ঞাপন গবেষণা ইম্পর্টেন্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 7 এর দাগের বিজ্ঞাপন প্রচার অভিযান, ভোক্তার আচরণ, এই ধরনের প্রশ্নগুলো 7-8 ইম্পর্টেন্ট আছে। লক্ষ্য শ্রোতা 9 এর দাগের যে প্রশ্ন, ব্র্যান্ডিং পজিশন 3 স্টার প্রশ্ন। তারপর ইউএসপি, এই যে ইউনিক সেলিং, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু সফল বিজ্ঞাপনের গুরুত্ব, এটা কিন্তু তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট আছে। সারোগেট বিজ্ঞাপন ইম্পর্টেন্ট আছে, বিজ্ঞাপন সংস্থা আছে ইম্পর্টেন্ট 3 স্টার। মিডিয়া পরিকল্পনাটা 3 স্টার আছে, ঠিক আছে। তো চলো প্রথম 10টা প্রশ্ন এখান থেকে ভালো করে দেখে নেবে। 15টা প্রশ্নের মধ্যে 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমরা এখানে স্ক্রিনশট করে নাও, আমি স্ক্রিনশট করার জন্য ওয়েট করছি, হালকা হালকা করে তোমাদের টাইম দিচ্ছি। তো স্ক্রিনশট করে নাও ফ্রেশ করে নিয়ে খাতায় লিখে নেবে এই প্রশ্নগুলো, ঠিক আছে। চলো, তো দেন আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 20টা, 20টার মধ্যে প্রথম 15টা মোস্ট ইম্পর্টেন্ট আছে। এই ডিএসসিসি 7 এর তোমাদের প্র্যাকটিক্যাল পেপারের সাজেশন এটা।
প্র্যাকটিক্যালের প্রথম 10 নম্বরের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে যে টপিক গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। স্লোগান লেখো, স্লোগান রক্তদান সম্পর্কে, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে, ডিজিটাল শিক্ষা, জৈব খাদ্য, এই সমস্ত সম্পর্কে স্লোগান লিখতে হবে। তো এর অ্যান্সার কিন্তু আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে একদম সুনির্দিষ্ট ভাবে দেওয়া থাকবে, তো নিশ্চিন্তে তোমরা কিন্তু অ্যান্সার নিতে পারো। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের যে তোমার ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা চাই, মানে বিজ্ঞাপন দেওয়ার যে এটা এটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে পোস্টার তৈরির যে যেটা ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে সাজেশন হিসেবে দিয়েছি। এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রটা দেখলে বুঝতে পারবে। ডিএসসিসি 8 এর সাজেশনটা দেখে নাও, তারপরে এই দুটো পেপারের আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখেছি। ডিএসসিসির 8 এর যে প্রশ্নপত্র এখানে স্ক্রিনশট করে নাও, আমি আর বলছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে বুঝতে পারছি। সেক্ষেত্রে আর আরেকটা কথা বলি, তোমরা আর কোন সাবজেক্টের নোট সাজেশন তোমরা চাইছো তোমরা আমাকে জানিও, তাহলে আমি সেই সাবজেক্টের নোট সাজেশন এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে বলে দেবো। আর যদি আরো সংক্ষিপ্ত সাজেশন চাও, বিশেষ করে জার্নালিজম পেপারের, তাহলে কিন্তু আমাকে জানাবে, তাহলে আমি সেই সংক্ষিপ্ত সাজেশন গুলোও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। আর এখন থেকে যারা পড়াশোনা করছো তারা কিন্তু এগুলো দেখে নেবে। আর এখানে আছে তোমাদের ডিএসসিসি 8 এর প্র্যাকটিক্যাল সাজেশন 2026-এর জন্য। এখানে 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও আস্তে আস্তে। তারপরে কম্পিউটারে যেটা তোমাদের করতে হয়, তোমাদের পাওয়ার পয়েন্টিং, পিআর ক্যাম্পেনিং, সেগুলো কিন্তু এখান থেকে দেখে নাও একটু, ঠিক আছে। স্ক্রিনশট করে নাও। এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রটা দেখো, থাম্বনেল কাকে বলে, রেডিও জিঙ্গল কি, এই যে প্রশ্নগুলো, মানে প্রথম 10টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, ইউএসপি, অনলাইন বিজ্ঞাপন, মার্কেটিং কমিশন, যেগুলো আমি প্রশ্নের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি। এখানে তোমার প্র্যাকটিক্যাল ডিএসসিসি 7 এর দেখো, প্র্যাকটিক্যালি কেমন কি প্রশ্ন আসছে। স্লোগান তৈরি করো, মানে আমি হুবহু যেমন প্রশ্নের মধ্যে রেখেছি সেরকম কিন্তু এখানে দাগ নাম্বার অনুযায়ী কিন্তু দিয়ে রেখেছে। তো বুঝতেই পারছো। ডিএসসিসি 8 যেটা আছে, ডিএসসিসি 8 এর পাবলিক রিলেশনের যে থিওরি প্রশ্ন, 75 নম্বরের পরীক্ষা, সেটার প্রশ্নপত্র এটা, এবং প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র কিন্তু এটা। প্র্যাকটিক্যালের প্রশ্নপত্রটাও দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে 2025-এর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলো এগুলো আমাদের তোমাদের সিনিয়র দাদা দিদিরা এর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরই প্রশ্নপত্র আমাদের কাছে আছে। তো সেজন্য তোমাদের অ্যাটাচ করে দিলাম, অনেকে প্রশ্নপত্র দেখতে চাও নোটস এর মধ্যে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবে।